আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইমোর সবথেকে বিরক্তিকর ব্যাপার হলো নোটিফিকেশন। আপনি যখন কারো কন্ট্যাক্ট নাম্বার সেভ করেন আপনার মোবাইলে, তার কাছে একটি নোটিফিকেশন যায় এবং যতগুলো কন্ট্যাক্ট নাম্বার সেভ করেন প্রত্যেকের কাছে নোটিফিকেশন যায়। আজকের এই ভিডিওটি দেখার পর এই নোটিফিকেশনের ঝামেলা থেকে মুক্তি পাবেন। কি করে মুক্তি পাবেন? কারোর কাছে নোটিফিকেশন যাবে না, জাস্ট ছোট্ট এই সেটিংসটি যদি করে রাখেন। এই জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, স্টেপগুলো ফলো করুন এবং ফলো করার সাথে সাথে দেখবেন যে আর কারোর কাছে কোনো নোটিফিকেশন যাবে না কন্ট্যাক্ট নাম্বার সেভ করলেও। এই জন্য আপনাকে যে ইমোর ওপরে একটু চাপ দেবেন। চাপ দেওয়ার পরে দেখুন ওপরের দিকে যে আই বাটন আছে, আই বাটনের উপরে একটি ক্লিক করবেন। এটা সেটিংসে গিয়েও করতে পারেন বা এখান থেকেও করতে পারেন। এখানে দেখেন পারমিশন বলে একটা অপশন আছে, এখানে থেকে পারমিশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন কন্ট্যাক্ট অ্যাক্সেস দেওয়া আছে, এই কন্ট্যাক্টের উপরে ক্লিক করবেন। এখান থেকে ডোন্ট অ্যালাউ এই অপশনটি যখন আপনি সিলেক্ট করে দেবেন তখন থেকে আপনার কন্ট্যাক্টে যতগুলো নাম্বার আপনি সেভ করবেন আর কারোর কাছে নোটিফিকেশন যাবেন এবং তাদের কাছে ইমোর কোনো নোটিফিকেশন তারা পাবে না। এবং আপনি পরবর্তীতে যদি তাদের কাছে আপনার নোটিফিকেশন পাঠাতে চান তখন আবার ইমোতে গিয়ে এটা সেভ করলে তারপরে তাদের কাছে নোটিফিকেশন যাবে। আমার কাছে এটি অনেক ভালো লাগছে, কারণ ইমোর সব থেকে বিরক্তিকর এবং অস্বস্তিকর একটি সেটিংস এটা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা এই সেটিংসটি যদি করে রাখেন তাহলে খুব সহজে আপনারা আর নোটিফিকেশনের হাত থেকে রেহাই পাবেন। আজকের ভিডিও এ পর্যন্ত। ভিডিও শেষ করার আগে একটি কথা বলি, যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আল্লাহ হাফেজ।